ঈদ করবা মনে বড় আনন্দ, না না হতে পারে, ঈদ তোমার কপালে নাই, হতে পারে কি পারে না। ওই সন্তান বিদেশে থাকে, সন্তান 4 বছর বিদেশে, কয় বছর? 4 বছর সন্তান বিদেশে গেছে রে বাবা। 4 বছর ছুটি পায় না, বাড়িতেও আসতে পারে না। হঠাৎ 26 রমজানে ফোন দিয়ে কয়, মা ছুটি পাইছি রে মা, আগামীকালকে আমার ফেলায়। 27 রমজানে আমি বাংলাদেশে বুঝবো, তোমাদের সাথে যায় সেহরি খাবো রে মা। মার মন বড় খুশি, সন্তান 4 বছর পরে বাড়ি আসবে। বাবার মনেও বড় খুশি, আত্মীয় স্বজনের খুশি, ভাই বোন খুশি, সবাই খুশি। মাদারীপুরের ঘটনা রে বাবা, বাস্তব একটা ঘটনা। সবার মন খুশি, আজকে বাড়িতে আসবে। মা সব কাজ কাম পালায়া ঘর গুছানো আরম্ভ করে দিল, সন্তানের জন্য খাবার তৈরি করা আরম্ভ করে দিল, পিঠা বানায়। সন্তান আসবে, মজার মজার খাবার খাবে। 4 বছর পরে আমার কোলে আসবে আজকে সন্তান। রাত্র গভীর হয়ে গেল, মা ঘুমায় না, সেহরি খাবে ছেলে আইসা। আব্বা জান আম্মা জান সেহরি সামনে নিয়ে বারসায় সন্তানের জন্য, একসাথে সেহরি খাও। এরে নবীর উম্মতের দল। সময় শেষ হয়ে যাইতেছে, কিন্তু ছেলের কোনো খবর নাই। শেষ টাইমে আব্বা আম্মা সেহরি খাইতে বাধ্য হয়ে গেলেন। সকাল হয়ে গেল, এখনো সন্তানের কোনো খবর নাই, সন্তান এখনো আসে না। মার মনে টেনশন, মা টেনশন করে, এখনো কেন সন্তান আসে না। আব্বা কয়, ওরে বিবি টেনশন করিও না, রাস্তায় জ্যাম হতে পারে, ফেরিতে সমস্যা হতে পারে। কিন্তু ছেলের মোবাইলে কল দিয়া দেখে ছেলের মোবাইলটা বন্ধ। আব্বা জান মনে মনে চিন্তা করে, কি হইল, মোবাইল বন্ধ কেন আমার ছেলের? কিন্তু মাকে বুঝতে দেয় না, মাকে সান্ত্বনা দেয়। এর নবীর উম্মতের দল। বাঁচতে বাঁচতে 12টা বেজে গেল। আব্বা জান উঠানের এই মাথায় একবার যায়, আবার ওই মাথায় যায়, সন্তানের কি হইল, মোবাইল বন্ধ কেন? হঠাৎ করে সন্তানের মোবাইল থেকে বাবার ফোনে একটা ফোন চলে আসলো। রিং বেজে ওঠার পর আব্বা জান খুশি হইয়া মোবাইলটা রিসিভ করে দেখে আবার সন্তানের আওয়াজ নাই। অপার থেকে অন্য একটা কণ্ঠ শোনা যায়। অপার থেকে বলে, আপনি কে? বলে, আমি এই মোবাইল ওনার বাবা। বলে, এখনো কি বাড়িতে ঘুমাইবা? বলে, কি হয়েছে, তুমি কে? বলে, আমি রাস্তার পথিক, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। এই গাড়ির মধ্যে যত মানুষ ছিল কেউ জীবিত নাই। আমি দেখি মোবাইলটা রাস্তার পাশে ছিঁড়ে চুড়ে পড়ে আছে, ছিটাইয়া পড়ে আছে। ব্যাটারিটা এক জায়গায়, মোবাইলটা আরেক জায়গায় রে বাবা। আমি এবার ব্যাটারিটা লাগাইয়া মোবাইলটা ওপেন কইরা দেখি এই নাম্বারটা প্রথমে ডায়ালের মধ্যে। আমি চিন্তা করলাম, এই নাম্বারটাই ভুল দেয়। বাবা মোবাইলটা বাবা একটা দৌড়। মা মনে করছে আমার সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। বাবা দৌড়, যাইতে যাইতে সন্তানের কাছে হাজির হয়ে গেল। যায় দেখে সবগুলা লাশ সারিবদ্ধ করে কাপড় দিয়ে ডাইকে রাখছে। এক কিনার থেকে এক একটা কাপড় উল্টে দেখে না না সন্তানের দেখা যায় না। কাপড় উল্টে এক একজন দেখতে দেখতে একটা পর্যায়ে যায় দেখে নিজের 4 বছর বিদেশে থাকা সন্তানটা রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। আব্বা জান ডাকতে করে, সন্তান আর 4 বছর তুই বিদেশের বাবা। 4 বছরে 8টা ঈদ গেছে। আমি যখন ঈদগাহে যাই
ডানে তাকাই বামে তাকাই, আমার সন্তান নাই। কত সন্তানের আইসা বাবার সাথে কোলাকুলি করে দোয়া দেয়, বাবার সাথে মুসাফা করে, আর আমার কেউ নাই। আমি মন ভরা দুঃখ নিয়ে ঈদগাহ থেকে বাড়ি যাই রে বাবা। ওই বাড়িতে যায় দেখি তোমার আম্মা জান ঘরের মধ্যে নাই। কোথায় গেল দেখি রুমের মধ্যেও নাই। যায় দেখি পাকের ঘরে রুটি বানায়, নাস্তা বানায়, আর কান্না করে। ওই চোখের পানি দিয়ে তোর মা শাড়ির আঁচলটা ভিজিয়ে ফেলছে রে বাবা। আমি বলছি রে বিবি, আজকে ঈদের দিন তুমি কেন কান্না করো রে বিবি? আজকে না খুশির দিন। তোর মা আমার চিৎকার দিয়ে গো স্বামী, সবার কাছে আজ ঈদের দিন খুশির দিন হতে পারে রে স্বামী, আমি মার কাছে আজ ঈদের মতো লাগে, কারণ আমার ছেলে বাড়িতে নাই। কয় তোমার ছেলেও তো ওখানে ঈদ করে, তুমি এত টেনশন করে কেন? কয় না, আমি কিছুক্ষণ আগে আমার ছেলের সাথে কথা বলছি, আমার ছেলে আমার ধোকা দেয়। কয় মা নাস্তা বানাইছি রে মা, কিন্তু আমি আমার ছেলের ডানে বামে আমি কাজের আওয়াজ শুনতে পাই, শব্দ শুনতে পাই। বলে তোর মারে আমি 8টা ঈদে কোনোদিন সেমাই চিনি খাওয়াইতে পারি নাই, কোনোদিন কুরবানির গোশত খাওয়াইতে পারি নাই। আজ আমি তোর মার কাছে যায় কি জবাব দিব রে বাবা? এরে বাবা, গতকালকে তুই আসবি এই খবর শুনিয়া তোর মা সারা রাত ঘুমায় না, সারা রাত কারা মুরগির মতো চটপট করে কাটায়, কখন তুই আসবি রে বাবু? ওই তোর মা মজার মজার নাস্তা বানাইয়া ওই খাবার তৈরি কইরা তোর জন্য অপেক্ষা করতেছে। ওই নতুন বিছানা বিছাইয়া ওই তোর ভাই বোনেরা তোর জন্য অপেক্ষা করতেছে রে বাবা। কোন সময় তুই বাড়িতে যাবি? আমি তোর মাকে আজকে কি জবাব দিবা? এদিক দিয়ে মা দেখে সন্তানের গাড়িটা এখনো আসে না। মা আস্তে আস্তে রাস্তার মাথায় চলিয়া গেল, যায় দেখে একটা গাড়ি আসতেছে। ওই বাবা সন্তানের লইয়া অ্যাম্বুলেন্সে নিয়ে আবার বাড়ি যায়। মা দেখে একটা গাড়ি আসতেছে, মা দৌড়ে কয় কে কারা কোথায় গো? আমার সন্তানেরা কয় আসো, তোর ভাই চলে আসছে, বাইরে তাড়াতাড়ি যে আগে নিয়ে আস। হঠাৎ করে মা শুনতে পায় গাড়িটা বাড়ির মধ্যে ঢোকার পরে অ্যাম্বুলেন্সের হরেক বাজ। মা ঘর থেকে একটা লাফ দিয়া বাইরে পড়িয়া গেল, আর ডাক দেখ আজকে আমার বাড়িতে এই গাড়ির আওয়াজ কেন আসবে? কার মার জানি কপাল পুড়ছে রে, কার মার জানি কপাল পুড়ে গেছে। আর দেখে মা গাড়িটা আস্তে আস্তে তার দরজার মধ্যে হাজির হয়ে গেছে। এবার গাড়ির ডালা খুইলা দেখে 4 বছর আগে বিদেশে থাকা সন্তানটা রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। মা একটা চিৎকার দিয়ে সন্তান 4 বছর পরে বাড়ি আসবি, মা কয়া ডাক দিবি। তোর মুখে 4 বছর সরাসরি মা ডাক আমি শুনি না। আমি মার কলিজা ঠান্ডা করবি। আজ তুই কেন গাড়ির মধ্যে ঘুমাও? আমি মা তোর জন্য নতুন বিছানা বিছায় রাখছি রে বাবা। আয় আয় ওই বিছানার মধ্যে ঘুমাবি। এর নবীর উম্মতের দাল, তুমি আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, আমিও বিদায় হয়ে যেতে পারি রে বাবা। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই তোমাকে দাবি খাট থেকে নেওয়া মাটিতে রাখা হবে।
ওই তোমার টাকার খাট, ওই খাটে তোমাকে রাখবে না, মাটির মধ্যে নামায় রাখবে। আর নতুন কাপড় দিবে না, পুরান একটা কাপড় দিয়ে তোমার ঢাইকা দিবে। আর মসজিদ আলান হয়ে যাবে, আত্মীয় স্বজনেরা সবাই ছুটে আসবে রে বাবা। কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আরে যুবক, এখন একটু চোখটা বন্ধ কইরা মনে কর তুই আমি এখন মরে গেছি। চোখটা একটু বন্ধ কর, দেখ 2 ফোঁটা চোখের পানি আসেনি রে বাবা। মনে করে বইরা গেছি, আমাকে মাটিতে নামায় রাখা হইতেছে। আর আমি বলি আবার কেন খাট থেকে নামায় দেও? আমি এই টাকা দিয়ে না খাট কিনছি, আমার কোনো কথা কেউ শুনবে না, কেউ মানবে না, আমাকে মাটিতে নামায় রাখলো। এবার গরম পানি দিয়া গোসল, বড়ই পাতা দিয়া গরম পানির আয়োজন হয়ে গেল। আরে বাবা, 4 জনে ধরে ঘর থেকে বাহির করে নিয়ে যাইতেছে, জনমের মতো বিদায় দিয়া বাইর করে নিয়ে যাইতে। আর চিৎকার দিয়া বলবা আবার কেন নিয়ে যাও? আমি কি এই ঘর বানাই না? আমি কি এই ঘর বানাই না? চিৎকার করে বলতে থাকবে বাবা, কিন্তু কেউ কোনো কথা শুনবে না। ওই নিয়ে তোমার আবার মশারি টাঙ্গাইয়া, এখন মশারির মধ্যে ঢুকাইয়া সবাই রে বাইর করে দিয়া 3 জন এখন আছে। এরে বাবা, মনে করো এখন তুমি মশারির মধ্যে শুয়ে রইস, এখন তোমার গরম পানি দিয়া গোসল দিতেছে। গোসল দিয়া এবার গোসল শেষ, কাপড়ের কাপড় ভরাইয়া খাটের উপরে রাখলো রে বাবা। এবার নিয়ে যাবে জানাজা দেওয়ার জন্য। তোমার আবার বাটাইকে কই কারা কৌলে আসো, আবার জাদুরে শেষবারের মতো একটাবার দেখেন। ওই জানলা দিয়া মহিলারা তোমার মারে ধরে রাখছে। তোমার আবার মা জানলা দিয়া শেষবারের মতো একটু দেখে রাখছে রে বাবা। এদিক দিয়া জানাজা দেওয়ার জন্য নিয়ে যায়, ওই ছেলে পিছনে পিছনে দৌড়ে আর কাঁদে আব্বু, মেয়ে কাঁদে আব্বু। এরা তো বুঝে না, নিষ্পাপ, এরা কান্না করে আর দৌড়ায়, পিছনে পিছনে দৌড়া আব্বু কই যাও? তোমরা আবার আব্বুরে কই নাও? জানাজা দেওয়ার জন্য নিয়ে গেল, জানাজা হয়ে গেল রে যুবক। এবার তোমার আমারে গুরুস্থানের দিকে নিয়ে যাইতেছে, এমন জায়গায় নিয়ে যায় যেই জায়গায় ভয়ে দিনে কেউ একা যায় না। ওই বাঁশবাগানে নিয়ে কবরের ডান পাশে খাটিয়া রাখিয়া 3টা মানুষ কবরে নামিয়া গেল। এবার তোমার আবার কবরের মধ্যে নামাইতেছে। ওই কবরে নামাইয়া তাড়াতাড়ি বাটার মুটিটা খুলিয়া এবার 4 দিয়া দিল, কলা পাতা দিয়ে মাটি দেওয়া আরম্ভ করলো। এবার পা দিয়া পারে পারে মাটি দেয়, দিতে দিতে একটা পর্যায়ে পুরা কবর ভরিয়া গেল। এর নবীর উম্মত, কবরের উপরে মাটি দিয়ে সবাই চলে আসবে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে রে বাবা, মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই কথা বলার পরে যদি উত্তর দিতে পারো কপালটা বড় ভালো হয়ে যাবে, আর নাইলে আবার আল্লাহ বলবো রে ধর। আবার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ও দান সদকা করে নাই, ওরে ধর, ওরে ধর, ওর কবরটার ভিতরে জাহান্নামের আগুন লাগায় দে, ওরে জাহান্নামের পোশাক পরায় দে। আরে নবীর উম্মত, সেই লোকটা মশা দেখলে ঘুমাইতে পারলো। একটা মশা যদি মশারের মধ্যে ঢুকে একটু শব্দ করে মেজাজটা বড় গরম হয়ে যায়। মশা দেখলে ভয় পাও, ওই তোমার কবরে 99টা সাপ দিয়ে দেওয়া হবে বাবা। ডান দিক থেকে সাপ, বাম দিক থেকে সাপ, চিৎকার মাইরা পালানোর চেষ্টা করবারে বাবা, কিন্তু ডানো মাটি, বামও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, পালাইতে পারবা না। এই জন্য বলি বাবা,
মরার আগে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ঈমানদার না হয়ে মরিও না। এই জন্য মরার আগে তোমার মাথার মধ্যে নবীর সুন্নতি টুপির ছাপ লাগায় দাও, তোমার গালের মধ্যে নবীর দাড়ি লাগায় দাও, তোমার শরীরে সুন্নতি পোশাক লাগায় দাও, ওই তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ লাগায় দাও, রমজান মাসের 1 মাসের রোজা লাগায় দাও, তোমার জীবনে জিকির লাগায় দাও। রে যুবক ভাই, একটা ওয়াদা নিতে চাই রে বাবা, আর জিন্দিগিতে নামাজ কাজা করবি না, রমজানের রোজা ছাড়বি না রে বাবা। কারা কারা রাজি? হাত দুটো উঠে আল্লাহকে দেখে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না? জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী। কথা বলে না, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক কিনা বলো? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী তুমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? দাড়ি টুপি দেখলেই তালেবান। চেয়ারম্যান সাহেবের কইব তো আমি জানি, দাড়ি টুপি দেখলেই কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের থেকে বেশি ভয় পায়, আবার বাঘের থেকে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, ঠিক কিনা বলো? আওয়াজ হয় না, জোরে কও। এই বাংলার জমিনে, পীর আউলিয়ার জমিনে, মুসলমানের জমিনে এক নাস্তিক মহিলার আবির্ভাব ঘটেছিল। সে বলছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। নাউজুবিল্লাহ বলো। পর্দা আমি করব না, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথা বলেছিল। এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক। এই কথা বলার পরে এই দেশের তাওহীদি জনতা উলামায়ে কেরাম সাথে নিয়ে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ওই বেশ্যা তসলিমা নাসরিন রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলো? এর দ্বারা বোঝা যায় এই দেশে কোনো নাস্তিকের জায়গা হবে, হবে। আমরা ফেরাউনের পতন দেখি না, টাকলা মুরাদের পতন দেখেছি, ঠিক কিনা বলো? কেউ সার পাবে না, পাবে ওলিয়ার দেশ। এখন শুনতে পাইতেছি ইদানিং এই বাংলার জমি নাকি 4 জন সাহাবীর খবর আছে। সুবহানাল্লাহ বলেন। এই দেশ থেকে কেউ ইসলাম বিদায় করে দিবে এত সহজ না, ঠিক কিনা বলো? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, আবার পর্দার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওরে নবীর উম্মতের দাস,
দল আমার আল্লাহ জানে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। ওরে নবীর উম্মতের দল, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখলো তাদেরকে দামি বানায় দিল আমার আল্লাহ। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীকে আমার আল্লাহ দামি বানায় দিল। যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসকে আমার আল্লাহ দামি বানায় দিল। যদি বলি আরে কোরআন তুমি কোন মাসে নাজিল হইলা, কোন মাসে নাজিল হইলা, আল্লাহর কোরআন জানে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলেন আমাকে আমার আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। কোন মাসে? কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের দাম বাড়ছে নাকি রমজান মাসের দাম বাড়লো? এ নবীর উম্মত, রমজান মাসকে কেমন আল্লাহ দামি বানায় দিছে রে বাবা। আমার আল্লাহ 12টা মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ দামি বানায় দিছে। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ কেমন দামি বানায় দিল মাহে রমজান মাসকে রে বাবা। মায়ার নবী জানে দেয় এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে আমার আল্লাহ একটা ফরজের সওয়াব দান করে দিবে। আর এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে রে মুমিন আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দিবে। অন্য মাসে যদি কেউ কোরআন পড়ে 1 অরবে 10 নেকি, আর এই মাসে যদি কেউ কোরআন পড়ে রে বাবা 1 অরবে আমার আল্লাহ 70টা নেকি বান্দার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সামনে যেই মাস আছে এই মাসের নাম কি মাস? কথা কয় না, আরো জোরে বলো কি মাস? এই মাসের নাম রমজান মাস। এই মাসে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। কে ফরজ করেছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপর। ওরে মুমিনের দল, আল্লাহ ফরজ করেছি এটা বলেই তো ক্ষান্ত রাখতে পারতেন। আবার আল্লাহ কেন বললেন যেমনি ভাবে ফরজ করেছি পূর্ববর্তীদের উপর? আমার আল্লাহ এই কথাটা বইলা সান্ত্বনা দিলেন তোমরা ভয় পায়ো না, রোজা শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্বে যারা ছিল নবী রাসূল ছিল, উম্মত ছিল, তাদেরকেও আমি রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরেশগারী তাকওয়া অর্জন করতে পারো। ও মুমিনের দল, ও দুলারাট এলাকার যুবক ভাই, এরে যুবক, আল্লাহ বলে as-সাওমুলি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আরো জোরে বলেন। আর আল্লাহ কার জন্য? এ যুবক ভাই, আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারের জন্য। বলে বান্দা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য পড়তে পারে, কারণ অনেক আছে উস্তাদের ভয়ে নামাজ পড়ে, মা বাবার ভয়ে নামাজ পড়ে, আছে না নাই? আবার বলে হজ করতে পারে হাজি রাখার জন্য, আবার জাকাত দিতে পারে দানশীল বলবে এই জন্য, দান করতে পারে দানশীল বলবে এই জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা রোজা রাখ একমাত্র আমার জন্য। এই চৈত্র মাসে রোজা রাখতে কত কষ্ট, বিকালবেলা কলিজাটা শুকায়া যায়,
ওই ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, দরজা জানলা লাগানো, ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি 1 লিটার এক টানে পেটের মধ্যে চলে যাবে রে বাবা। ওই রোজাদার খায় না একমাত্র কার ভয়। এরে মুমিন ভাই, এই জন্য আল্লাহ বলে বান্দা রোজা রাখে একমাত্র আমার। এই বিকাল বেলা ইফতারির আগ মুহূর্তে কত রকম খাবার সামনে হাজির, 10 আইটেমের শরবত সামনে হাজির। আল্লাহ কয় ফেরেশতা, আবার বলদা খায় না, কে বাধা দিল রে ফেরেশতা? ফেরেশতা বলে ও আল্লাহ, কেউ বাধা দেয় না, একমাত্র আপনার হুকুম আর একমাত্র আপনার ভয়। আল্লাহ কয় ফেরেশতা জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন। মায়ার নবী বলেন মাংস আমার রমজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মায়ার নবী জানায়া দেন, যেই বান্দা বান্দি রমজানের রোজা রাখবে আমার আল্লাহ ওর পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। এ নবীর উম্মত, এত দামি রোজা নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলি আমরা। বলে মায়ার নবী জানায় দেন, রোজা হলো ঢাল স্বরূপ। কিসের মতো? ঢালের মতো। বলে এই রোজা তোমরা ছিদ্র করিও না। 2টা কারণে রোজা ছিদ্র হয়ে যায়। কয় কারণে? কয় কারণে? আরো জোরে বলেন। 2 কারণে রোজা ছিদ্র। এই 2টা কারণ জবান দ্বারা হয়। 1 নম্বরে মিথ্যা কথা। কি? মিথ্যা কথা বললে রোজা ছিদ্র হয়ে যায়। এই প্লাসটা যদি ছিদ্র থাকে আপনারা কেউ কিনবেন নি বাবা? কিনবেন? পানির বোতল যদি ছিদ্র থাকে কেউ কিনবেন নি রে বাবা? কিনবেন না, কারণ এটা ছিদ্র হয়ে গেছে, দাম নাই। আল্লাহ কই এই দামি রোজা 2টা কারণে ছিদ্র হয়ে যায়। মায়ার নবী জানায় দেয়, 1 নম্বরে মিথ্যা কথার কারণে, আর 2য় নাম্বার গীবত করার কারণে তোমাদের রোজা নষ্ট হয়ে যায়। এ দুলালের যুবক, সামনে মায়ের রমজান মাস আসতেছে রে ভাই। এই যুবক, কত যুবক দুহাই দিয়া রোজা রাখে না রে বাবা। মায় যদি ডাক দেয়, বাবা উঠো উঠো, বাবা কয় সন্তান তার জাগায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। না না, রোজা রাখলে শরীর কমে না, রোজা রাখলে পাপের ওজন কইমা যায়। ঠিক কিনা বলো? এ নবীর উম্মতের দল, মনে করছো বুড়া হইয়া রোজা রাখবি রে ভাই? ও যুবক, মনে করছো বুড়া হইয়া রোজা রাখবি? না না না, মনে করছো বুড়া হইয়া নামাজ পড়বি? না না, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা বলে? হতে পারে এটা আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল রে মুমিন। হতে পারে আগামীকাল শুনবো তোমরা কেউ দুনিয়াতে নাই। কখন জানি ওই মসজিদের মাইকে আমার নামে এলান হয়ে যাবে, এরে যুবক বুড়া হইয়া রোজা রাখবি না, পারবি না। এখন থেকে আজ এই ময়দান থেকে একটা ওয়াদা কর, এরে যুবক একটা রোজাও ছাড়বি না রে বাবা, একটা রোজা এই বছর ছাড়বা না। এই তুমি রোজা রাইকা দেখো, গ্যাস্ট্রিক থাকবে না রে বাবা। তুমি যদি রোজা রাখো, গ্যাস্ট্রিক দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এরে মুমিন ভাই, মনে করছো বুড়া হইয়া মরবা? না না, অনেকে ঈদের কেনাকাটা করে রাখছে, আছে না নাই? আমি তো গাউসিয়া মার্কেটে থাকি, ওখানে থাকি। উপমহাদেশের একক মালিকের সবচেয়ে বড় মার্কেটের নাম গাউসিয়া মার্কেট। উপমহাদেশে এক মালিকের এত বড়, কারণ এত বড় মার্কেট নাই। একটাকে এখন 3টা বানানো হয়েছে, বিশাল মার্কেট। কাপড় তৈরি হয়, আমার মসজিদের চতুর্পাশে কাপড় তৈরি হয়। যেদিকে যাবেন আপনি শুধু ফ্যাক্টরি, কাপড়, সুতা, মশারি, এক একটা তৈরি হচ্ছে গাউসিয়াতে। আমরা দৈনন্দিন যা খাই, যা পড়ি, সব গাউসিয়া তৈরি হয়। ওষুধ থেকে শুরু করে বিস্কিট, চানাচুর সব ওখানে তৈরি হয় নিত্যদিন। এখন ভিড়। একটারে জিজ্ঞেসি এত তাড়াতাড়ি কেনাকাটা দরকার কি? ঈদের দিন আসলে দাম বেড়ে যাবে। 1 মাস আগে কেনাকাটা করে রাখছো রে ভাই, ঈদ করবা মনে বড় আনন্দ। না না, হতে পারে ঈদ তোমার কপালে নাই, হতে পারে কি পারে না।
ওই সন্তান বিদেশে থাকে। সন্তান 4 বছর বিদেশে, কয় বছর? 4 বছর সন্তান বিদেশে গেছে রে বাবা। 4 বছর ছুটি পায় না, বাড়িতেও আসতে পারে না। হঠাৎ 26 রমজানে ফোন দিয়ে কয়, মা ছুটি পাইছি রে মা, আগামীকালকে আমার ফেলায়। 27 রমজানে আমি বাংলাদেশে বুঝবো, তোমাদের সাথে যায় সেরি খাবো রে মা। মার মন বড় খুশি, সন্তান 4 বছর পরে বাড়ি আসবে। বাবার মনেও বড় খুশি, আত্মীয় স্বজনের খুশি, ভাই বোন খুশি, সবাই খুশি। মাদারীপুরের ঘটনা রে বাবা, বাস্তব একটা ঘটনা। সবার মন খুশি, আজকে বাড়িতে আসবে। মা সব কাজ কাম পালায়া ঘর গুছানো আরম্ভ করে দিল, সন্তানের জন্য খাবার তৈরি করা আরম্ভ করে দিল। পিঠা